আমার অনেক শখের ভিতর এইটা একটা শখ যে আমি একটা লক্ষ্মী বউ হব, আমার সুন্দর একটা সংসার হবে যেখানে সব কিছুতেই পরিপূর্ণ থাকবে। কিন্তু কোথায় আর কি, সংসারের এত প্যারা, এখন আর সংসার করতে ইচ্ছা করে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আজকেও সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। আর এই তো প্রথমেই হচ্ছে ভাজি করে নিচ্ছি। আজকে হচ্ছে রুটি তৈরি করব। তো রুটি দিয়ে খাওয়ার জন্য একটু ভাজি করছি, সঙ্গে তো ডিম থাকবেই। তো ভাজিটা একটু হালকা হালকা করে ভাজি করে নিয়েছি। যাই হোক, ভাজিটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন রুটি তো ভাজি করছিলাম, তারপরও আরও সুন্দর করে ভাজি করে নিচ্ছি। আর রুটি বানাতে গেলে কিন্তু একা হাতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো যাই হোক, এই তো সুন্দর মতো রুটিটা তৈরি করে নেওয়া শেষ। এরপর হচ্ছে ডিম ভাজি করব। ডিমগুলো ভাজি করব আর হচ্ছে আমার শ্বশুর শাশুড়িকে খাবারটাও দিয়ে দেব। যাই হোক, তারা যেহেতু ডায়াবেটিক্সের রোগী, অনেকটা দেরি করে খেতে দিলে তাদের কিন্তু খুবই কষ্ট হয়। আর আজকে অলরেডি দেরি হয়েই গেছে। ভাত রান্না করলে কিন্তু এতটা দেরি হতো না। কিন্তু এই তো মেয়ের খাবারটাও একটু গুছিয়ে নেব। অনেকদিন পর আপনাদের ভাইয়া বলছিল একটু সকালে অন্যরকম কিছু তৈরি করো। তো আমি তার কাছে জিজ্ঞাসা করতেই সে বলে দিল একটু রুটি বানাও। তো যাই হোক, মেয়ের জন্য একটা পরোটা করে নিয়েছি, এদিকে সকালের নাস্তাটা একদম রেডি করে নিয়েছি। রুটিটা আমার বেশ ভালো লাগে, কিন্তু বানাতে না অনেক কষ্ট হয়। তো যাই হোক, এই তো দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছি। আজকে হচ্ছে কুশি ভাজি করব। তো প্রথমে একটু ভাপ দিয়ে নেব। ভাপ দিয়ে তারপর যদি ভাজি করা হয় না, খেতে বেশ ভালো লাগে আর ভাজিটাও অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এইদিকে আবার ভাজিটা বসিয়ে দিয়েই তারপর হচ্ছে ঢাকা দিয়েছিলাম। ভাজিটা উঠিয়ে দেখি বেশ একটু পানি গলেছে, কিন্তু ওই পানিটা যদি শোকাতে যায় তাহলে কুশিগুলো একেবারেই ঘেটে যাবে। এজন্য লবণ আর কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে তেলের ওপর বাগা দেওয়ার জন্য সব কিছু রেডি করে নিলাম। সঙ্গে কিছু জিরাও দিয়েছি। এরপর এই তো কুশিগুলো কেটে কেটে পানিটা দেব না। পানি বাদে শুধু কুশি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে ফেলবো। যেহেতু ভাত দিয়ে খাবো, সেহেতু খুব বেশি পোড়া পোড়া করা বা খুব বেশি কাঁচা থাকার কোনো দরকার নেই। যাই হোক, ভাজি শেষ, এখন হচ্ছে তরকারিটা বসিয়ে দেব। আর এই তো প্রথমেই হচ্ছে একটু চিংড়ি মাছ তেলের ভেতর ভাজি করেছি, এরপর পেঁয়াজ আর কাঁচামরিচ দিলাম। অল্প করে পানি দিলাম, তারপর একটু জিরা রসুন বাটা দিয়েছি। জিরা রসুন বাটাটা দিয়ে এরপর তেল ফুটে গেলেই হচ্ছে মিষ্টি কুমড়াগুলো দিয়ে সুন্দর মতো কষিয়ে নেব। আর প্রথমে হচ্ছে মশলার সাথে ভালো করে কষিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর অল্প করে কষানোর পানি দিতে হবে। তো অল্প করে কষানোর পানি দিতে চেয়ে বেশ একটু জোরে বেশি পড়ে গেছে। তো যাই হোক, সেটাকে টানিয়ে একদম শুকিয়ে নেব। এরপর ঝোল দিয়ে দেব। তো ঝোল দিয়ে কিছুক্ষণ রান্না করলেই কিন্তু আমার রান্না করা একদম কমপ্লিট। আর আজকের ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।